This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কয়েক ঘন্টা বাকি রয়েছে ভোটে, তার আগে আমাদের প্রতিনিধিরা শেষ মুহূর্তে সব ছবিটা আপনাদেরকে দেখাচ্ছেন। এই মুহূর্তে আমি একটু নানুরে চলে যেতে চাইবো। শর্মিষ্ঠা আমার সহকর্মী সেখান থেকে রয়েছে। শর্মিষ্ঠা, তুমি পৌঁছে গিয়ে এখন সেখানকার ছবিটা কি দেখছো, পরিস্থিতি কি বুঝছো? একটা কথা বলতে পারি যে এক একটা ডিসিআরসিতে না এই বীরভূমে এক এক রকম ছবি ধরা পড়ছে। আমি যে নানুরের ডিসিআরসি আছে, হ্যাঁ সেখানে সমস্ত কিছু যেমন অন্যান্য ডিসিআরসির ছবি হয়, প্রত্যেকটা কাউন্টার খোলা, পোলিং স্টেশন নাম ধরে ধরে সেই কাউন্টার খোলা, সেই পোলিং স্টেশনে পোলিং অফিসাররা তারা সেখানে যাচ্ছেন, তারা জিনিসপত্র কালেক্ট করছেন। কিন্তু নানুরে এসে অতিরিক্ত একটা যে ছবিটা দেখা যাচ্ছে যে এখানে কেন্দ্রীয় বাহিনী কিন্তু যথেষ্ট মোতায়েন রয়েছে। নিরাপত্তার দিক থেকে কেন্দ্রীয় বাহিনী নানুরের দিক থেকে অনেক বেশি মোতায়েন রয়েছে। কারণ দেখো, নানুরের রাজনীতিতে আমরা তো সংঘাত প্রচুর দেখি এবং ভোটের সময় নানুর কিন্তু প্রত্যেকবারই সংবাদ শিরোনামে উঠে আসে। তাই নানুরে যে অতিরিক্ত ডিসিআরসিতে নিরাপত্তা ব্যবস্থাটা থাকবে সেটা অন্তত নিশ্চিত করে বলা যায়। কিন্তু এখানে এসে আরও একটা বিষয় আমাদের নজরে এলো। হ্যাঁ, ক্যামেরার সামনে অনেকেই মুখ খুলতে চাইছেন। একটা বিষয়, এখানে রিজার্ভ যে প্রিসাইডিং অফিসার, সেই রিজার্ভ প্রিসাইডিং অফিসারের সংখ্যা ছিল 38 জন, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে দেখো 3টে বেজে গিয়েছে, অনেকে জিনিসপত্র কালেক্ট করে নিয়েছে, কিন্তু জানো তো এখনো পর্যন্ত এখানে রিজার্ভ প্রিসাইডিং অফিসার 20 জন আসেননি, মাত্র 18 জন এসেছেন। অর্থাৎ কোথাও কি আতঙ্ক, ভয় এই জায়গাটা কাজ করছে। নানুরে এসে আরেকটা অভিযোগ আমরা দেখলাম যে এখনো অনেক পোলিং অফিসারের টাকা পর্যন্ত ঢোকেনি, সেটাও একটা কোথাও অশান্তি তৈরি করছে। তাদেরকে বলা হয়েছে 3:30-এর পর টাকা দেওয়া হবে, কোথাও আশ্বাস দেওয়া হয়েছে যে ভোটের পর টাকা দেওয়া হবে, কিন্তু তারা বলছে যতক্ষণ না তারা টাকা পাচ্ছেন অ্যাকাউন্টে ততক্ষণ তারা যাবে না। কিন্তু এখানে অনেকের অভিজ্ঞতা রয়েছে নানুরে কাজ করা, তাদের সঙ্গে আমরা একটু কথা বলি। সমস্ত জিনিসপত্র কি গোছানো হয়ে গিয়েছে? বলুন। জিনিসপত্র গোছানো হয়ে গিয়েছে? হ্যাঁ, অনেকটা গোছানোর দিকেই, কিন্তু প্রিজাইডিং অফিসার এখনও তার অনারিয়াম পাননি, যার জন্য সেটা উনি আনতে গেছেন এবং তার জন্য ব্যবস্থা করছেন এবং গাড়ি ট্যাগ করতে গেছেন। এইটুকু কাজ বাকি আছে, বাকি কাজ। কটার সময় এসেছেন? 11:30, 11:30। 11:30 থেকে এখনো বসে আছে শুধুমাত্র প্রিসাইডিং অফিসার টাকা পাননি বলে? হ্যাঁ, এখনো এইটার জন্য বসে আছি। এখনো পর্যন্ত জানেন যে কতজন, মানে আমি শুনলাম যে একটা তথ্য দিয়ে রাখি, আমার কাছে এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে, বোলপুর এবং নানুর বিধানসভা কেন্দ্র মিলিয়ে 1751 জনের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কোনো টাকা ঢোকেনি। তাই এই ছবিটাও কিন্তু রাজ্যের সর্বোচ্চের সঙ্গে এই বীরভূম জেলাতেও মিলে যাচ্ছে। একটা বিষয়ে কথা বলি, নানুরে এই সময় প্রচন্ড গরম, সেই গরমে ভোট করানোর জন্য কোনো রকম বিশেষ ব্যবস্থা করা হয়েছে? যাই ব্যবস্থা হচ্ছে এখনো পর্যন্ত সেরকম কোনো অসুবিধা বোধ করিনি। আমাদের টেনশন অনেকটা কম আগে যা ভোট করেছি। নানুর মানে তো একটা ভয়, আপনার অভিজ্ঞতাও রয়েছে, এবারে কি সেই ভয়টা কোথাও আছে? এখন মনে হচ্ছে যেন আমরা উই আর গোয়িং টু বেটার, আমরা ভালোর দিকে যাচ্ছি এই বোধ হচ্ছে, ভেতরে একটা ফিল করছি। এটা নির্বাচন। নানুরের পর এবার চলুন সরাসরি শিলিগুড়িতে চলে যাই। সেখানে কমিশনের যে কন্ট্রোল রুম, সেখানকার ছবি আপনাদেরকে দেখাবো এবং সেখানে ঠিক কি চলছে। প্রসেনজিৎ আমার সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন আমাদের। প্রসেনজিৎ, দেখো, ভোটের আগে কমিশনের কাছে সবচেয়ে চ্যালেঞ্জের দিন বা সবচেয়ে চ্যালেঞ্জের রাত পোহালেই ভোটের আগে কোথায় কি হচ্ছে তা দেখে নিয়ে পদক্ষেপ করতে চাইছে কমিশন। এটা ইন্ট্রিগেটেড কন্ট্রোল রুম, কোনো একটি নির্দিষ্ট সংস্থা বা দপ্তরের কন্ট্রোল রুম এমনটা নয়। অর্থাৎ শুধু পুলিশের কন্ট্রোল রুম তা নয়, শুধু সরকারি আধিকারিকরা মনিটরিং করছেন তা নয়, শুধু কেন্দ্রীয় বাহিনী মনিটরিং করছে তা নয়। ইন্ট্রিগেটেড কন্ট্রোল রুম 3টে বিধানসভা আসনকে কেন্দ্র করে, অর্থাৎ এন্টায়ার শিলিগুড়ি মহকুমার 32টা এই ধরনের পয়েন্টকে দেখে নেওয়া হচ্ছে দিনে এবং রাতে কোথায় কি চলছে। কমিশন গতকালকে নির্দেশিকা দিয়েছিল যে বাইক বাহিনীর তাণ্ডব চলবে না। কমিশন নির্দেশিকা দিয়ে নিশ্চিত করেছিল সোর্স জ্যামিং করা যাবে না, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বুথগুলোতে কী হবে তা তো ভোটের সময়কালে সরাসরি কমিশন তার লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখবে। কিন্তু রাস্তাঘাটে কি হচ্ছে সেটাও কিন্তু বিভিন্ন দপ্তরের সম্মিলিত এই কন্ট্রোল রুমের মধ্যে দেখে নেওয়া, এবং দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর তরফে যারা আছেন তারা কিছু নোট করছেন, ঘুরিয়ে বিভিন্ন ক্যামেরাগুলো দেখছেন কোথায় তল্লাশি এই মুহূর্তে চলছে, ঠিক কোন এলাকায় তল্লাশি হচ্ছে। 3টে বিধানসভা আসনের এই ধরনের কন্ট্রোল রুম এখানে রয়েছে, যেখানে এই মুহূর্তে সরাসরি লাইভে দর্শকদের দেখাচ্ছি এবং প্রয়োজন পড়লে দ্রুত নির্দেশিকা দেওয়া যাচ্ছে। এই কন্ট্রোল রুমের সুবিধা কি, কোনো একটা ঘটনা কোনো পয়েন্টে ঘটলে দ্রুত এই কন্ট্রোল রুম সরাসরি দেখতে পাচ্ছে। শুধু দেখাই নয়,
পুলিশ যেমন সঙ্গে সঙ্গে জেনে যাচ্ছে, কমিশনের কর্তারা সঙ্গে সঙ্গে জেনে যাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীও সঙ্গে সঙ্গে জেনে যাচ্ছে এবং জেনে যাওয়ার পরই প্রয়োজনীয় নির্দেশিকা দ্রুত সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে এই কন্ট্রোল রুমে। এই রাতটা সুষ্ঠুভাবে কাটানোই কমিশনের কাছে চ্যালেঞ্জ, কারণ রাত পোহালেই ভোট, সেই ভোটের উৎসবে সামিল হবেন পশ্চিমবাংলার মানুষ, যারা এই জেলাগুলোর মানুষ, যে 152টা কেন্দ্রে। এটাই কমিশনের চ্যালেঞ্জ, সেই কারণেই এই ধরনের ইন্ট্রিগেটেড কন্ট্রোল রুম। প্রসেনজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আগামীকাল রাত পোহালেই প্রথম দফার ভোট, 16 জেলার 152 আসনে ভোট গ্রহণ হবে এবং সব রকম ভাবে প্রস্তুত রয়েছে কমিশন। বিশেষ অ্যাপও এনেছে এবারে কমিশন। প্রিজাইডিং অফিসারদের কাছে এবার দেওয়া হয়েছে ইসিআই নেট নামে নতুন একটি অ্যাপ। একবারে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রিজাইডিং অফিসাররা সেই অ্যাপের মাধ্যমে ভোট প্রক্রিয়ার সমস্ত কাজটা করে নিতে পারবেন, যেটা তারা বলছেন তাদের কাছে যথেষ্ট সুবিধাজনক। অর্থাৎ বলা চলে ডিজিটাল ইন্ডিয়ার ডিজিটাল ভোট। কীভাবে এই ইসিআই নেট অ্যাপ কাজ করবে, আমি সরাসরি একজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলবো। ডিসিআরসিতে এসে রেকর্ড ইংলিশ দেখে খুঁজে বের করতাম যে আমার ডিউটিটা কোথায় অ্যাসাইন হয়েছে, কত পোলিং, মেল কত, ফিমেল কত, যেগুলো আমরা অলরেডি এখানে আগে থেকেই পেয়ে যাচ্ছি। স্পষ্ট দেখা যাচ্ছে যে প্রিজাইডিং অফিসার রাজু বসাক ইসিআই নেট অ্যাপ দেখাচ্ছে। পোলিং স্টেশন নাম্বার 3, ইলেকটোরাল টোটাল ইলেক্টর 1148, পুরুষ ভোটার 620, মহিলা 528, থার্ড জেন্ডার নেই। মকপোল পেন্ডিং দেখাচ্ছে, ট্যাপ ফিয়ার আফটার 5:30 AM অন পোল ডে, অর্থাৎ আজকে নির্বাচনের ঠিক একদিন আগে এই পোর্শনটি এখন কাজ করবে না। মকপোল শুরু হবে আগামীকাল, অর্থাৎ নির্বাচনের দিন 23 তারিখে। তার ঠিক আগে 5:30 থেকে এই জায়গাটা আপলোড করতে পারবেন। আপনারা এখানে কি আপলোড করবেন? আমরা এখানে মকপোল সুষ্ঠুভাবে হলো কিনা, কজন পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন, টোটালটাই দিতে হবে। 7 AM পোল উইথ স্টার্ট শুরু হয়ে গেল। তারপর আবার অপশন দেবে 9টার সময় আপনার কত ভোট হলো, মানে 2 ঘন্টা অন্তর। আবার 11টার সময় পাঠাবে কটা ভোট হলো, কন্টিনিউ এসএমএস চলতেই থাকবে। যদি কোনো কারণে আপনি ভুলে যান তাহলে কি হবে? ভুলে গেলে আমাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে যে আপনি আপনার রিপোর্টটা এখন পাঠাননি। সেটা কি অ্যাপে রিমাইন্ডার? অ্যাপে রিমাইন্ডার আসবে এবং যে ক্যামেরা আমাদের থাকবে সেই ক্যামেরাতেও রিমাইন্ড দেবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এবারে নির্বাচনটা হবে। ইসিআই নেট অ্যাপ দেওয়া হয়েছে, ওই অ্যাপে মক পোলিং থেকে শুরু করে প্রত্যেক 2 ঘন্টা অন্তর কত সংখ্যক ভোট পড়লো সমস্ত আপডেট দেওয়া যাবে। যদি নির্দিষ্ট সময় আপডেট না দিতে ভুলে যান বা কোনো কারণে দিতে না পান প্রিজাইডিং অফিসার, তাহলে ওই অ্যাপ অ্যালার্ট করবে, জানান দেবে যে তাকে সঠিক সময়ে আপডেটটা জানাতে হবে। ক্যামেরা অরিত বসুর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, রায়গঞ্জ। ভোটের ঠিক আগেই হটস্পট নন্দীগ্রামে উত্তপ্ত পরিস্থিতি। বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ ঠিক কি হয়েছে, ভোটের আগের ছবিটা কি, আমরা জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সৌমেন। দেখো, আমি এখন দাঁড়িয়ে আছি নন্দীগ্রামের ডিসিআরসি সেন্টার এবং এখান থেকেই নন্দীগ্রাম বিধানসভার 270টা বুথের ভোট কর্মীরা যাচ্ছেন তাদের ইভিএম ভিভিপ্যাট সংগ্রহ করে ভোট কেন্দ্রের দিকে। কিন্তু তার আগে আজকে সকালবেলা বিভিন্ন ছবি পাওয়া গেছে, গন্ডগোলের ছবি নন্দীগ্রাম থেকে খবর আসছে। কিন্তু এইখানে যারা ভোট করতে এসছেন তারা অনেকেই প্রথমবার এসছেন, কেউ বা দ্বিতীয়বার। কিন্তু নন্দীগ্রামের নাম শুনে কেউ বা ভয় পাচ্ছেন, আবার কেউ বলছেন না এটা কেমন চ্যালেঞ্জের মতো একটা ব্যাপার। কিন্তু অনেকে আছেন এবং মহিলারা যেমন এখানে আছেন, তাদের সাথে একবার কথা বলে নেবো যারা প্রথমবার ভোট করতে এসছেন নন্দীগ্রামে। ম্যাডাম, প্রথমবার এসছেন ভোট করতে নন্দীগ্রামে, কেমন লাগছে? খুব এক্সাইটেড, দেখা যাক কি হয়। কোথাও কি বাড়ির লোকেরা চিন্তা করছে যে নন্দীগ্রাম বলে? আমার স্কুল এরিয়া অ্যাকচুয়ালি নন্দীগ্রাম, বাড়ির লোক একটু টেনশনে আছে, কিন্তু আমার কোনো টেনশন নেই, কারণ আমি তো মোটামুটি ওই জায়গাটা জানি। সুরক্ষার ব্যাপারে আমি তো বিশ্বাস রাখছি, দেখা যাক। ম্যাডাম, আপনি যেটা এসেছেন যে আপনি প্রিজাইডিং অফিসের যেটা নন্দীগ্রামের এসেছেন, কি মনে হচ্ছে আপনার? শান্তিপূর্ণই ভোট হবে, কোনো অসুবিধা হবে না, আমরা আস্থা রেখেছি পুরোপুরি। সেখান থেকে দেখা যাচ্ছে যে নন্দীগ্রামে যারা ভোটকর্মী কেউ বা টেনশনে আছেন, কেউ বা আবার আস্থা রেখেছেন নির্বাচন কমিশনের দেওয়া বার্তা যে নিরাপত্তার ব্যাপারে কোনো অসুবিধা হবে না। সেই নিয়েই এখন কি হয় সেটাই দেখার কাল ভোটের দিন। তুমি নজর রাখো সৌমেন। কিন্তু নন্দীগ্রামের একটার পর একটা খবর আসছে, আমরা সেই দিকটা তুলে ধরবো। যেমন একটু আগেই বলছিলাম যে আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে ভোটের, কিন্তু তার আগে উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে। আমরা এই বিষয়টার দিকে নজর রাখবো, কারণ তৃণমূল এবং বিজেপির একেবারে সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষ, উত্তপ্ত পরিস্থিতি। ছবিটা দেখাবো। কয়লা চোর, ভাইপো চোর, সব চোর এখানে এসে হাজির হয়েছে।
মাটি চোর পরিত দূর 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 হাঁটো দূর দূর হাঁটো খুনি পরিত চোর দূর 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 হাঁটো বলায় হার তারা আগেও আমার উপরে ঠিক একইভাবে 2021 সালে আমার উপরে আক্রমণ করেছিল, ঠিক অনুরূপভাবে কালকে আমাকে মার্ডার করে দিতে বলে কেবলমাত্র শরীরে কোনো জায়গায় মারেনি, কেবলমাত্র চারদিকে সব বাঁশ দিয়ে লাঠি দিয়ে সবাই ঘিরে আছে। বঙ্গে আগামীকাল প্রথম দফার ভোট। 16 জেলার 152 আসনে হবে ভোট গ্রহণ এবং শেষ মুহূর্তের ভোট প্রস্তুতি তুঙ্গে। সমস্ত জায়গায়, সমস্ত বুথে, সমস্ত কেন্দ্রে আমাদের প্রতিনিধিরা রয়েছেন এবং সেই ছবি আপনাদের সামনে সবার আগে তুলে ধরছে TV9 বাংলা। ডিসিআরসি কেন্দ্র থেকে ভোট গ্রহণ কেন্দ্রের পথে ভোট কর্মীরা। একটু আগেই নন্দীগ্রামের ডিসিআরসির ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। একই সঙ্গে শিলিগুড়িতে সেখানে কমিশনের যে সেন্টার তৈরি করা হয়েছে সেখানকার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা। একই সঙ্গে বিভিন্ন জায়গার যে ভোট প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবিও আপনাদেরকে একাধিক উইন্ডোর মাধ্যমে দেখাচ্ছি। মালদা, বাঁকুড়া, কোচবিহার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ সর্বত্র ছবি আপনাদের সামনে এই মুহূর্তে। মালদা থেকে শুভদোষ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। তোমার জেলায় আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবি, কতটা প্রস্তুতি, কি দেখতে পাচ্ছ তুমি? দেখো, এই মুহূর্তে আমি মালদা কলেজে রয়েছি এবং এই কেন্দ্রে প্রচুর মহিলাদের, আমি ঠিক যেখানে রয়েছি প্রচুর মহিলা ভোট কর্মীরা তারা এখানে রয়েছেন এবং ইতিমধ্যেই ভোট কর্মীদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে, যে কারণে যেটা না বললেই নয়, কারণ এখানে 500 যাদের যে পাওনা, ধরা যাক প্রিসাইডিং অফিসার তাহলে তিনি পাবেন 3,500 টাকা, কিন্তু দেখা যাচ্ছে তাকে দেওয়া হচ্ছে 3,000 টাকা, 500 থেকে 510 টাকা তাদেরকে কেটে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তাদের যে টিফিন দেওয়া হয়েছে, দীর্ঘক্ষণ লাইনে, সকাল থেকে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তারপরে তাদেরকে যে খাবার দেওয়া হয়েছে সেটাও কিন্তু মানে পাতে দেওয়ার যোগ্য নয়, মানে তারা ওই খেয়ে এটা সম্ভব নয়। বলছি যে কি আপনাদের টাকা কেটে নেওয়া হচ্ছে? হ্যাঁ, মানে 510 টাকা করে আমি ফার্স্ট পোলিং 510 টাকা কম পেয়েছি। 2680 টাকা পাওয়ার কথা, 2170 টাকা আমি পেলাম। কোনো কারণ আমি বুঝতে পারছি না, কারণ আমার প্রিজাইডিং যে আছে ওনারও তাই একই, আমার সেকেন্ড পোলিংয়েরও তাই, থার্ড পোলিং সবারই ওই 500 টাকা 510 টাকা করে প্রত্যেকের কাটা হয়েছে। এছাড়াও আপনাদেরকে যেটা টিফিন দেওয়া হয়েছে, মানে সকাল থেকে কিন্তু কোনো খাবার নেই। টিফিনের জন্য বরাদ্দ 170 টাকা, সেখানে দেখেন আমি এই টিফিনটা দেখাচ্ছি, এই টিফিন দেওয়া হয়েছে। বলছি যে এই যে এইটা সব মিলিয়ে যেটা হচ্ছে সেটা তো 100 টাকাও যাবে না, কারণ এই 10 টাকা 20 টাকা সব মিলিয়ে যদি দেখা যায় তো এখানেই হচ্ছে প্রায় 70 টাকা, 50 থেকে 70 টাকা হচ্ছে, যেখানে এখানে যে টিফিন দেওয়া হয়েছে তার যদি যোগ করা যায়, তোমাকে বলি অন্ততপক্ষে খুব বেশি হলে মেরে কেটে 70 টাকা, সেখানে 170 টাকা করে কিন্তু এই টিফিনের জন্য বরাদ্দ। সকাল থেকে তারা না খেয়ে আছেন, লাইনে দাঁড়িয়ে আছেন, এই যে জিনিসপত্র তারা সঙ্গে নিয়ে এসেছেন এবং শুধু ওনারাই নন, এর আশেপাশে সকলেই এইরকমভাবে বসে আছেন। এই টিফিন তাদেরকে দেওয়া হয়েছে যারা তারা খেতে পারেননি, জল টল ইত্যাদি খেয়ে তারা রয়েছেন। ঠিক ভোটের মুখে তৃণমূলকে ঝাঁটা পেটা নিলাম বিজেপি নেতা। এবার আর দিদির পুলিশ নয়, দাদার পুলিশ থাকবে বলছেন বিজেপি নেতা। এখানে শেষ নয়, তিনি বলছেন কি, দিল্লির দাদার পুলিশের লাঠির সাইজ অনেক লম্বা। তৃণমূল রিগিং করতে এলে মা বোনেরা ঝাঁটা নিয়ে পালিশ করে দিন, বাকিটা বিজেপি কর্মীরা বুঝে নেবে। হিঙ্গলগঞ্জের সভায় হুঙ্কার বিজেপি নেতা কাসেম আলী। এবারে পুলিশের লাঠির সাইজ কিন্তু অনেক লম্বা, এবারে কিন্তু আর ভূতে দিদির পুলিশ থাকবে না, দিল্লি থেকে দাদার পুলিশ আসছে, নির্বাচন হবে। রিগিং যদি করতে আসে আমার মা বোনদের বলবো, সকালবেলা তুলসী তলায় পুজো দিয়ে, মা আপনার ঘরে একটা করে ঝাড়ু বা ঝ্যাঁটা আছে, ওই ঝ্যাঁটা রেডি রাখবেন। ওই তৃণমূলের হারমাদ উন্মাদ সন্ত্রাসীরা বুথ দখল করলে বলতে হলে আপনারা শুধু একটু ঝ্যাঁটা দিয়ে একটু হালকা করে ছুঁয়ে দেবেন, বাকিটা ভারতীয় জনতা পার্টি আমাদের কার্যকর্তারা নিমাই দ্বারা বুঝে নেবে। নির্বাচন কমিশনকে অনুরোধ করব, যারা এই ধরনের বক্তব্য দিয়ে শান্ত বাংলার জনগণকে অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। আর বাংলার মানুষ সারা জীবনই শান্তিপ্রিয়,
তাদের এই শান্তিপ্রিয়তা বজায় রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চেষ্টা করে এসেছেন। আগামী 4 তারিখ যখন তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে, তখন সেই ধারাও অক্ষুণ্ণ থাকবে।